এমন ফোন কিনেছে 1100 টাকা দিয়ে, একটা ফোন এলো কি হয়েছে? অডিও গান শুনতে গেলে হ্যাং হয়ে যায়, কথা হয় শুনতে না, হবে কে? কথা হয় না, কথা হয় না। তোমার ফোনে গান শুনবা, তুমি আমার ফোনে গান শুনবা, তুমি চিল্লাছো কি জন্য চিল্লাছো তুমি? যে আমি তো এখানে প্র্যাঙ্ক ভিডিওটা এখন যে করলাম বা করতে যাচ্ছি, আপনারা দেখেন যে প্র্যাঙ্ক ভিডিওটা আমি দেখাচ্ছি এটা কি। তো আমি ক্যামেরাটা এখানে সেট করে নিচ্ছি, যেহেতু হাইড করে রাখবো ক্যামেরাটা, কারণ ও যেন না জানতে পারে যে ক্যামেরা এখানে সেট করা আছে। তো আমি হাইড ক্যামেরা এখানে সেট করে নিলাম, নিয়ে ঘরে মনে করেন রুম স্প্রে মেরে দিলাম, মেরে দিয়ে সুগন্ধি করে নিলাম। তো আপনারা এখন পুরা আমার ভিডিওটা দেখুন যে আয়শা কোন ফোন ব্যবহার করে আর আমি কোন ফোন ব্যবহার করি। তো আমার এটা নতুন প্র্যাঙ্ক ভিডিও হতে যাচ্ছে, তো মানে এই প্রথম। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, অনেক মজা পাবেন। তার মানে আমি আয়শার অপেক্ষা করছি, আয়শা কখন মানে রুমে ঢুকবে আমি সেই অপেক্ষা করছি। তো এই জন্যই নূরের সাথে আমি মনে করেন গল্প করছি ফোন টোন নিয়ে, আরও অনেক বিষয় নিয়ে, যে ও কখন আসে। এই জন্য আমি কি কন্টিনিউ কিন্তু আমি আর নূর কথা বলতে রানিং আছি, ও যেন না বুঝতে পারে যে ওর জন্য আমরা অপেক্ষা করছি। সো ইন্টারেস্টিং ভিডিওটা হতে যাচ্ছে, তো আপনারা না টেনে ভিডিওটা দেখুন। তো আয়শা তার মানে চলে আসছে, তার মানে ওর কথা শোনা যাচ্ছে রুমে, বাইরে থেকে কথা শোনা যাচ্ছে, তার মানে ও চলে আসছে। তো আপনারা দেখুন এবার কি হয়। কি লেমনের গন্ধ গেলো, কে যাবে? আমি যাবো না, আমি কি গেছে যাবো? রাখো। থাকছে ওটা। যে তোমার বাটনওয়ালা ফোন দেখো, তোমার ফোন তো, ফোনটা আমি এখন থেকে খুঁজছি ফোনটা। বাটনওয়ালা ফোন তো এখানে ছিল। কই তোমার ফোন কই? এখানে দিয়ে ফোন তো আমার, তোমার ফোন দেখো। বিছানা দেখো তো ভালো করে, বিছানা দেখো, দেখো দেখো তোর আমার ফোন দেখো। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, এই দেখো, ওই দেখো। মানে টাকা আছে, 1,000 টাকা টাকা না, অন্য সময় ফোনটা টাকা পড়তে হয়। তোমার দাদির সাথে কথা বললাম, টাকা থাকে আর আমি টাকা থাকে, তোমার মিনিট কাট টানতে বলছে, আনলো না? এমন ফোন কিনেছে 1100 টাকা দিয়ে, একটা ফোন এলো কি হয়েছে? অডিও গান শুনতে গেলে হ্যাং হয়ে যায়, কথা হয় শুনতে না, হবে কে? কথা হয় না, কথা হয় না। তোমার ফোনে গান শুনবা, তুমি আমার ফোনে গান শুনবা, তুমি চিল্লাছো কি জন্য চিল্লাছো তুমি? আমি টিপতে লাগলাম, আমার অ্যান্ড্রয়েড ফোন তো আবার চাবানি, দাও একটু দাও। কি জন্য চিল্লাছো সাইডে বলো। ওদের মিনিট না, তোমাকে মিনিট কাট আনতে বললো, কাকার দোকানে মিনিট না কাট নাই বলি। যেখানে যাবো যা, পরে আমি মিনিট ধরবো না, গাড়ি নিয়ে যাবো না। ফোনটা খুললাম, বুঝলা, রেডি কাজ করছে এখন। তো ফ্র্যাঙ্ক ভিডিও দেখতে পেলেন, আর অনেকে আমাকে বলে, অনেকে মন্তব্য করে, কমেন্ট করে যে তুমি হাবিব, তুমি তোমার বউকে নিয়ে ভিডিও টিডিও বানাও, এখন কিন্তু যুগ জামানা ভালো না, মহিলা মানুষের কাছে ফোন থাকলে বা ফোন ভিডিও টিডিও বানালে কি হয় দেখতেই তো পাচ্ছ আশেপাশে। আমি আবার বললাম কি জানেন, সবাইকে নিজের মতো ভাবা ঠিক না, আর ঠিক না কারণ কি জানেন, এর জন্যই বলেছি যে আমি তো এখানে প্র্যাঙ্ক ভিডিওটা এখন যে করলাম, ভিডিওটা আমি দেখাচ্ছি এটা কি। আয়শার কাছে আয়শা কিন্তু ব্যবহার করে বাটনওয়ালা ফোন, কোনো ভিডিও গানই হয় না, অডিও গান হয় তো গান শুনলে হ্যাং করে। ওর হলো টাচ ফোন যদি চালাই, টাচ ফোন আমার তো দেখলেন এখানে পড়ে আছে আমার 3 দেখেন, এগুলো এসব টাচ ফোন কিন্তু আমি ব্যবহার করছি, এগুলো অল্প কিছুদিনের মধ্যে এগুলো সব আমি ব্যবহার করছি। নূর একটা নিয়ে গেল আমার, আর এগুলো আমি নিজে ব্যবহার করি এই ফোনগুলো, এগুলো আর এই দেখেন যেটা চলছে ক্যামেরা দেখছেন, এগুলো সব ফোন কিন্তু আমার নিজের পার্সোনাল ফোন, কিন্তু আয়শা ছাড়া এ দেখেন এই ফোন। ও টাচ ফোনের ওর আগ্রহও নাই, আমিও আর আগ্রহ করি মনে করেন দিনই। আর আপনারা মনে করেন সব মেয়ে কিন্তু এক না, বুঝতে পেরেছেন, সব মেয়ে এক না, কারণ আয়শা ভালো তাই মনে করেন বাটনওয়ালা ফোন আছে, ও কিন্তু টাচ ফোনের আমার কাছে দাবিও করেন। আর আমি এই একটু মনে করেন যদি চালানি ইচ্ছে আমার ফোনটা নেয়, নিয়ে মনে করেন বাড়িতে ওয়াইফাই চালাইলো এতটুকু। আর ও মনে করেন বাটনওয়ালা ফোন ওর দাদির সাথে কথা বলার জন্য এই ফোন। তো যাই হোক, আর মেন কথা যেটা আমি বলি, আসলে মনে করেন সন্দেহ করে সম্পর্ক থাকে না, সন্দেহ করলে সম্পর্ক থাকে না, তাকে আপনি বিলিভ করতে হবে, তার মনোভাব সম্পর্কে জানতে হবে। আর আরেকটা কথা, আবেগ দিয়ে দুনিয়া চলে না, এটা কিন্তু মানতে হবে, এটা আমি
মানি তাই কিন্তু মনে করেন। আর এই ফ্র্যাঙ্ক ভিডিও করলাম এই জন্য আমি দেখালাম। তার মানে হয়তো এমনি ভিডিও বানাইলে কি আপনারা মনে করতেন যে মনে হয় এডিট করে এসব দেখাচ্ছে, কিন্তু ফ্র্যাঙ্ক ভিডিও লাইভে ভিডিও আপনারা আমি দেখাই দিলাম। তো যে যেখানে থাকুন ভালো থাকুন এবং ভালো দলে থাকার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম। আজকের মতো SRK হাবিব ওয়াহিদ আমি আপনাদের থেকে বিদায় নিলাম। সুস্থ থাকুন এবং সবসময় ভালো দলে থাকার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।